আমাদের আজকের গল্প ওয়েস্টার্ন সিরিজের বিল হিকক, লিখেছেন গোলাম মাওলা নঈম। ব্লু হিল রেঞ্জে হচ্ছেটা কি? রহস্যময় সব লোক, বাথানের ক্রু, মালিক পুক রবেকো কম রহস্যময় নয়। দুনিয়ার সব কর্কশ চেহারার লোককে কাজে নিয়েছে, আর বদ মেজাজি হানক বার্নেটের সঙ্গে মেয়ের বিয়ে পাকা করে রেখেছে। অথচ বার্নেটকে জমের মতো ভয় পায় রবেকের মেয়ে প্রিছিলা। রাজ্য ও রাজকন্যার লোভে প্রিচিলাকে বিয়ে করতে এক পায়ে খাড়া বার্নেট, কিন্তু সে মজে আছে সল্ট লেক শহরের সেলুন মালিক অপূর্ব সুন্দরী জুয়ানিতা ইবানেজে। যে কোনো মূল্যে স্প্যানিশ এই মেয়েটিকে সে চায়। ব্লু হিল বাতানের সীমানার কাছে পাহাড়ে ঘুরে বেড়ায় রহস্যময় আরেক চরিত্র, ব্ল্যাক রাইডার। কালো পোশাক পরনে, চড়েও কালো রঙা একটা তেজি বাকেস কিনে। কি চায় সে? কেউ জানে না, কেউ কখনো তাকে কাছ থেকে দেখেওনি। ক্রমে জমে উঠল নাটক। একে একে সবার মুখোশও উন্মোচিত হলো। ভালো মন্দের বিচার করার তখন সময় নেই। যার যার প্রাণ বাঁচাতে সবাই ব্যস্ত। সমস্ত ঘটনার কেন্দ্রবিন্দু ব্লু হিল বাতান। আর সব কিছুর নিয়ামক হয়ে দাঁড়ালো কিংবদন্তি একটা নাম, বিল হিকক। শুরু করছি গোলাম মাওলা নঈম রচিত ওয়েস্টার্ন সিরিজের বিল হিকক পার্ট 5। শুধু সত্যিই প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে প্রিছিলার সঙ্গে বরাবরই দূরত্ব রেখেছে সে, বিশেষ করে মেয়েটা স্কুল থেকে ফিরে আসার পর। নিজের চারপাশে গাম্ভীর্য আর কাঠিন্যের একটা বর্ম তৈরি করে রেখেছিল, যাতে আসল ঘটনা চাপা পড়ে থাকে। জানতো এক যুগ আগের ঘটনা প্রকাশ পেলে সবই হারাতে হবে। মেয়েকে বিয়ে দিয়ে কাছে রাখার উদ্দেশ্যে বার্নেটকে দলে টেনেছে, রভা করেছে, কিন্তু ঘৃণাক্ষরেও ভাবেনি বেইমানি করবে সে। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বার্নেট আসলে একটা কিউটি, কোনো অবস্থায় যাকে বিশেষ করা যায় না। বড় ভুলটা করেছে আউটলুডের কাজে নিয়ে। তবে বার্নেট আসার আগে কখনো সমস্যা হয়নি। অক্ষরে অক্ষরে রোলেসের নির্দেশ পালন করত আগের ক্রুরা। বার্নেটটা শুরুতে ভদ্র ছিল, মুখোশে ঢাকা ভদ্রলোক, যদিও তার আসল রূপ দেখা যাচ্ছে এখন। ওদিন ক্রুদের প্রতি নির্দেশ থাকে ব্লু হিলে কাজ করা অবস্থায় যেন অন্য কোনো কাজে মনোযোগ না দেয়। মাসিক বেতন ঠিক সময় দেয় রোলেস, তাই বেশিরভাগ ফেরারি কাউহ্যান্ড সময়টাকে স্রেফ অবসর বা বিশ্রামের কাজে লাগায়। যতটা না মাসিক বেতন ব্লু হিল মালিকের জন্য বিনিময়ে তার চেয়ে কয়েক গুণ রোজগারের বন্দোবস্ত করে এরা। ক্রুদের আরও একটা শর্ত দেয় রোলেস: অবৈধ কামাই শহরে গিয়ে খরচ করা যাবে না, কিংবা এমন কিছু করা যাবে না যাতে লোকজন তাদের পরিচয় নিয়ে সন্দেহ পোষণ করতে পারে। অর্থাৎ পুরোদস্তুর ভদ্র কাউহার্ড বলে যেতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়নি। যে দু একবার হয়েছে, সময় থাকতে সামাল দিতে সক্ষম হয়েছে রোলেস। ভরাডুবি ঘটেনি। স্বভাবতই প্রাপ্তির তুলনায় খরচ কম বলে ক্রমে লাভজনক প্রতিষ্ঠানের রূপ পেয়েছে ব্লু হিল। রেঞ্জটাকে নিয়ে গর্বের শেষ নেই পোক রোলেসের। ভাবলে বুক ভরে যায় যে এটা তার হাতে সমৃদ্ধ হয়েছে। মাঝে মধ্যে ভুলে যায় সে যে এর আসল মালিক সে নয়। পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে গেছে হাঙ্ক বার্নেট, অথচ সেদিন তাকে আহ্বান করেছিল রলেস। কপালের কি ফের, নিকট ভবিষ্যতে হয়তো ওকেই খালি হাতে বিদায় নিতে হতে পারে। তেমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, বিশেষ করে হাঙ্ক বার্নেট যেহেতু বেকাল শুরু করেছে। ব্লু হিলে ওর কর্তৃত্বের পথে এখন তিনটা বাধা: হ্যাঙ্ক বার্নেট, প্রিছিলা এবং রেন্সের দলিল। তৃতীয় বাধার ব্যাপারে প্রায় কিছু জানা নেই ওর। আইক রবেকের দিকে সেন্য দৃষ্টি রেখেছিল, কিন্তু মৃত্যুর আগে দলিল বা কাগজপত্র কোথাও লুকিয়ে রেখে গেছে সে, যার হদিশ বউ খুঁজেও পায়নি রোলেস। সল্ট লেক পশ্চিমের আর 10টা উঠতি শহরের মতোই সবে গড়ে উঠেছে। ইতস্তত বেড়ে ওঠা দালান পাট এবং দালান কোঠা নিয়ে বেশ বেহাল দশা। কোথাও পরিকল্পনার ছাপ নেই। বেশিরভাগ দালান আবাসিক বাড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে, কোনোটায় বার্ন তৈরি হয়েছে। একমাত্র রাস্তার দুপাশে গুটি কয়েক দালান মুখোমুখি দাঁড়িয়ে এক্সপ্রেস আর ফ্যান্ডাঙ্গো সেলুনের দালান দুটোই সবচেয়ে বড়।
এক্সপ্রেস মূলত বড়সড় একটা জেনারেল স্টোর, তবে একই সঙ্গে পোস্ট অফিস এবং ল অফিস হিসেবেও সেবা দিচ্ছে। এক কোণে ছোট্ট বার রয়েছে যেখানে অপেক্ষাকৃত বয়স্ক লোকদের ড্রিঙ্ক সরবরাহ করা হয়। রাস্তা ধরে এগুলো 2 দরজা পর আরও একটা সেলুন আছে, বিলি স্যান্ডার্সের বাই রিচি ওটার মালিক। পাশে স্টোর ও লিভারি স্টেবল, তার উপর ফ্যান্ডাঙ্গো। গ্রে ঘোড়াটাকে হাঁকিয়ে যখন শহরে প্রবেশ করলো ফোক রোলেস, তখন আলো ঝলমল করছে ফ্যান্ডাঙ্গোয়। তবে সেদিকে গেল না সে, বরং বাঁক নিয়ে এক্সপ্রেসে গিয়ে ঢুকলো। পর্তুগিজ মালিক হুয়ান ডেকো ছাড়া মাত্র 3জন লোক আছে এখন এক্সপ্রেসে। শহরের লাগোয়া জমিতে খামার করছে এখন বিল হিকক। নামের মতো মন্টনার অতীতও সুস্পষ্ট। কেউ কিছু জানে না সল্ট লেক আসার আগে কি করতো বা কোথায় ছিল, শুধু সেই জানে। সতর্ক মানুষ, এমনকি মদ খেয়ে বেহেড মাতাল অবস্থা বেপাস বলে না লোকটা। সয়েস্ট্রিক শহরের লাগোয়া ছোট্ট এক ক্যাবিনে থাকে সে। শহরে বাড়ি থেকেও তার ক্যাবিনের ভিতরটা আশ্চর্য রকম শীতল। বোঝা যায় যন্ত্রপাতি হাতে মানুষটার বিশেষ দক্ষতা রয়েছে। বাকি সব আসবাব বার্নিশ করা, জানালায় পর্দা ঝোলানো আলো, সব কিছু পরিচ্ছন্ন ঝকঝকে, কোথাও সামান্য ঝুল বা ময়লা নেই। সবচেয়ে বড় কথা, প্রায় ডজন খানেক বই আছে মন্টানার দখলে, যা শহরের সব লোকজনের সংগৃহীত মোট বই থেকেও বেশি। খাটো গাট্টা গোট্টা টাইপের লোক সে, মুখ গোলগাল, দ্রুসর চোখ। পেট চালানোর দায় হেন কাজও করতে অভ্যস্ত। পাইপে ধূমপান করে সে, প্যাঁচার মতো চোখ পিট পিট করে বা চোখ বুজে থাকে। বিস্ময়কর একটা ক্ষমতা রয়েছে তার। কীভাবে কী করতে হবে বা কোথায় কাকে পাওয়া যাবে সবই যেন জানা তার। অর্থাৎ যে কোনো ধরনের খবরের চলন্ত ডিপো মন্টানা। গৃহযুদ্ধে অংশগ্রহণ করেছে সে। কারো কারো মুখে শোনা যায় একসময় পূর্বের এক খবরের কাগজে কাজ করত। আলাপ করলে বোঝা যায় সাধারণ মানুষের চেয়ে ব্যতিক্রম সে। শুধু গরু বা রেঞ্জ ছাড়িয়েও ভিন্ন কিছুতে জ্ঞান রাখে। সত্যি কথা হচ্ছে সব কিছুরই অল্প বিস্তর জানে সে। বয়সে পোখরলেসের প্রায় কাছাকাছি। হাউডি মন্টানা, উৎপন্ন স্বরে শুভেচ্ছা জানালো রলেস। ড্রিঙ্ক চলবে নাকি একটা? এই না হলে সত্যিকার প্রতিবেশীর মতো কথা। আলবৎ চলবে। ড্রিঙ্ক ছাড়া এই হতচ্ছাড়া শহরে পান করার মতো আর আছেটা কি? গম্ভীর মুখও এক্সপ্রেস মালিকের দিকে একবার তাকালো সে। বোতল থেকে 2 গ্লাসে ড্রিঙ্ক ঢেলে ওদের পরিবেশন করছে হুয়ান ডেকো। সাগ্রহে হুইস্কিতে চুমুখ দিয়ে ব্লু হিল মালিকের দিকে তাকালো মন্টানা। ইদানিং তোমাকে তেমন দেখা যায় না। ব্যবসার হার বার্নেটের উপর ছেড়ে দিচ্ছ নাকি? হ্যাঁ, কিছু কিছু ব্যাপার, সায় জানালো রোলেস। কথাটা সত্যি, কারণ ইদানিং র্যান্সের যাবতীয় কাজকর্ম বার্নেটই সামাল দিচ্ছে। তবে সত্যি হলেও কথাটা শুনতে ভালো লাগলো না তার। শহরে নতুন কেউ এসেছে? প্রসঙ্গ পাল্টে জানতে চাইল। কথার কথা হিসেবে প্রশ্নটা করা হয়েছে, তবে মন্টনার কাছে প্রসঙ্গটা গুরুত্বহীন নয়। আজকের আগে কখনো আগন্তুকদের সম্পর্কে জানতে চেয়েছে ব্লু হিল মালিক মনে করতে পারল না মন্টানা। বরং সে জানে স্বাভাবিক আলাপের মধ্যেও লোকজনের মনে সুনির্দিষ্ট লক্ষ্য কাজ করে। ধরে নেওয়া চলে উদ্দেশ্যহীন নয় প্রশ্নটা, এবং বোধহয় শহরে আসা নতুন কোনো লোকের ব্যাপারে আগ্রহী রেবেক। হুম, আমার জানা মতে তেমন কেউ আসেনি শহরে। সত্যি কথাই বলল মন্টানা। জানোই তো, সল্ট লেকে নতুন মুখ কমই দেখা যায়। স্টেজ চলে না এখানে, রেল রোডও বহু দূরে, তাই লোকজন আসে না তেমন। কারো আসার কথা নাকি? না, ঠিক তা নয়, জবাব দিল রোলেস। প্রসঙ্গ বদলে রেঞ্জের অবস্থা সম্পর্কে আলাপ করলো কিছুক্ষণ। শেষে নতুন প্রশ্ন করলো। ব্ল্যাক রাইডারের কথা শুনছি সবার মুখে, তুমি দেখেছো নাকি তাকে? না তো, মনে মনে ভাবছে মন্টানা। পোক রবেকের উদ্দেশ্য তাহলে পরিষ্কার হলো। ব্ল্যাক রাইডারের খোঁজ করছে নাকি অন্য কিছু রয়েছে তার মনে। নির্দিষ্ট একটা লক্ষ্য রয়েছে এসব প্রশ্নের মূলে, তবে সেটা পরিষ্কার অনুধাবন করতে পারল না মন্টানা। সবাই যেমন ভাবছে আমার কিন্তু তা মনে হয় না, যোগ করলো ও।
বরং ব্ল্যাক রাইডারের ব্যাপারে অন্যরকম ধারণা আছে আমার। এ নিয়ে বাজি ধরতেও রাজি আছি। গুজবে কান দিচ্ছে সবাই, অথচ আসল সত্য কেউই জানে না। কিসের সত্য? লোকটার পরিচয় জানো? আমাদের এলাকায় ঘাঁটি গেড়েছে কেন? একটু বেশি মাত্রায় উৎসাহী হয়ে পড়েছে রোলেস, এবং কণ্ঠের উত্তেজনায় তা চাপা থাকলো না। বাড়তি কিছু কামাইয়ের সুযোগ দেখতে পাচ্ছে মন্টানা। জানার চেষ্টা করছি আমি। আর চোখে অন্য খদ্দেরদের দেখল রোলেস। দুই বুড়ো বিদায় নিচ্ছে, দরজার কাছে চলে গেছে ইতিমধ্যে। আর দূরের কোণে ময়দার ব্যারেল খুলতে ব্যস্ত হুয়ান ডেকো। ওর আসল পরিচয় বের করে আমাকে জানাবে তুমি, নিচু স্বরে বলল ব্লু হিল মালিক। চিন্তা নেই, পুষিয়ে দেব। ভাবছি কতটা হলে পোষাবে। সামান্য দ্বিধা করলো রোলেস। শেষে পকেট থেকে মানি বেল্ট বের করলো। $20 শুরু করার জন্য যথেষ্ট। তবে মন্টনা ঠিক করে ফেলেছে আরও খসাবে। জীবনে কখনো কারো প্রথম প্রস্তাবে সায় দেয়নি। 50 লাগবে। বেশি হয়ে গেল না? না, 30-এর বেশি হবে না। কাচের গ্লাস বেদ করে ভেতরের হুইস্কির দিকে তাকালো মন্টানা। বেশ, রাজি। তোমার খবর পেয়ে যাবে। এবার তোমার ধারণার কথা বলো, আগ্রহী স্বরে জানতে চাইল পুক রোলেস। দ্বিধা করল মন্টনা, শেষে মুখ খুলল। ফ্যান্ডাঙ্গোর মালিক জুয়ানিতা জুয়ারেজকে দেখেছ? না। সেলুনে ঢুকে ভালো করে দেখো ওকে। আমার ধারণা ও আসলে জুয়ানিতা ইবানেজ। নামটার বিশেষ কোনো তাৎপর্য নেই রোলেসের কাছে, কারণ সে শোনেনি কখনো। বিরক্তি প্রকাশ করলো। কিছুটা ঝুঁকে এলো মন্টানা। বিল হিককের নাম নিশ্চয়ই শুনেছ, নাকি বলবে এইটাও জানো না? হ্যাঁ, জুয়ানিতা ইবানেজের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে হিককের। লাইভ ওক কান্ট্রি সীমান্তে দুজনের পরিচয়। পরে সিডারেও হিককের পাশে দেখা গেছে জুয়ানিতাকে। হিকক! বিস্ময়ে বেকুব বনে গেছে রোলেস। মুখে কথা সরছে না। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে মন্টানার দিকে। তুমি বলছো হিককই? কথাগুলো হজম করে ফেলল সে। ঝড়ের বেগে চিন্তা চলল মাথায়। চাট করে একটা আইডিয়া মগজে এসেছে। আরে, হিকককে যদি ভাড়া করতে পারে, হাঙ্ক বার্নার্ডের সঙ্গে ভাগাভাগি বা শোডাউনের সময় দুর্দশ ওই গানম্যান যদি ওর পাশে থাকে, কুচ পরোয়া নেই, সব মুশকিল আসান হয়ে যাবে। বা বলে কেটে পড়বে বার্নেট। বাস্তবতা উপলব্ধি করে আগ্রহ হয়ে ভাটা পড়ল রোলেসের। নিজেকে সামলে নিল। কিন্তু এখানে কেন এসেছে সে? করেছেটা কি? মাথা নাড়ল মন্টানা। কি করছে বা কেন এসেছে জানি না। তবে ব্ল্যাক রাইডার যেভাবে নিজেকে লুকিয়ে রাখছে, ঠিক সেভাবে নিজেকে আড়ালে রাখতে পছন্দ করে হিকক। আরও একটা ব্যাপার, পান্ডাঙ্গর বারটেন্ডারের নাম হচ্ছে বিল হাওয়ার্ড, যে কিনা হিককের সঙ্গে সিডারি ছিল। দুয়ে দুয়ে চার মেলালে যা দাঁড়ায়। মানিব্যাগ থেকে দুটি স্বর্ণ এগল বের করে মন্টানার মুঠোয় ধরিয়ে দিল ব্লু হিল মালিক। ওকে একটা খবর দিতে পারলে আরও $30 পাবে। গোপনে ওর সঙ্গে দেখা করতে চাই আমি। কথাটা চাওয়ার করা যাবে না, পরিষ্কার, কেউ যেন জানতে না পারে। নট করলো মন্টানা। আর দেরি করলো না রোলেস। টেবিল ছেড়ে কাউন্টারে গিয়ে বিল মেটালো। তারপর দ্রুত বেরিয়ে গেল এক্সপ্রেস থেকে। হিকক! সারা দেহ শিহরিত হলো রোলেসের। সত্যি যদি তাকে ভাড়া করতে পারত। কিন্তু লোক মুখে একটা কথা প্রচলিত আছে, কোনো অবস্থায় পিস্তল ভাড়া খাটানা বিল হিকক। দূর, ফালতু কথা, স্রেফ গুজব। দুনিয়ায় অমন কেউ জন্মায়নি আজ তক। যে কোনো লোককেই কেনা সম্ভব, দরকার শুধু টাকা। আর জিনিসটা তার বিস্তর আছে। শুধু একজন কেন, 1000টা বিল হিকক কেনার মতো টাকা আছে। হাঙ্ক বার্নেটের ভূত গাড় থেকে খুশিয়ে ফেলার জন্যে প্রয়োজনে তাই খরচ করবে সে। ভোরের আলোর সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগলো প্রিচিলা রবেক। আসলে রাতে তেমন ঘুম হয়নি। সারা রাতই ভেবেছে।
ব্ল্যাক রাইডারের পরামর্শ মতো ওয়াগন যাত্রার যাবতীয় ঘটনা মনে করার চেষ্টা করেছে, কিন্তু তেমন কিছুই উদ্ধার করতে পারেনি। শুধু মনে পড়েছে এক শহরে মোটা সোটা এক মহিলার সঙ্গে কথা হয়েছিল। মহিলা খুব আদর করেছিল ওকে, মেশিগান থেকে আনা চিনির একটা ক্যান দিয়েছিল। শহরে প্রচুর লোকজন ছিল, এমনকি ইন্ডিয়ানও ছিল। যত দূর মনে পড়ছে প্রিছিলার, ওর ধারণা শহরটা ছিল শান্তা পেয়ে। ক্রুরা বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলো ও। তারপর নিজ কামরা থেকে বেরিয়ে ড্রাইভিং রুমে চলে এলো। দ্রুত নাস্তা সেরে ফেললো। রাষ্ট্রী কোথায় গেছে জানো? কুককে জিজ্ঞেস করলো ও। রাষ্ট্রী? হ্যাঁ জানি, দক্ষিণে মেলপেই এরোয়ার ধারে গেছে। জায়গাটা খুবই রুক্ষ, ঝোপঝাড়ে বেশ কিছু গরু লুকিয়ে আছে। ওগুলোকে খেদিয়ে র্যাঞ্চের দিকে নিয়ে আসার নির্দেশ দিয়েছে বার্নেট। বেরিয়ে এসে করালে ঢুকলো প্রিচিলা। ওকে দেখে উৎফুল্ল হয়ে উঠল জুসা। ঝটপট ওটার পিঠে স্যাডল ব্রিডল সাজিয়ে দ্রুত বেরিয়ে এলো ট্রেইলে। জোর কদমে ছুটতে শুরু করলো জুসা। রাষ্ট্রীয় ওয়েবের সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে আছে প্রিচিলা, কারণ ওর ধারণা ব্ল্যাক রাইডারের আসল পরিচয় জানে সে। বয়স কম হলেও কার্যত দেখা যাচ্ছে ওর বাবাকে চিন্ত রাইডার। সেক্ষেত্রে হয়তো রাষ্ট্রীয় চিনে থাকতে পারে। ঘণ্টাখানেক পর মেলপেই এরোয়ার ধারে পৌঁছল। বিস্তর জোপ জাড়ে ভরা জায়গাটা। ক্যাটক্ল, জুনিপার আর ম্যাসকিটের অন্ত নেই। একটু খোঁজাখুঁজির পথ দেখতে পেল রাষ্ট্রীকে। বেয়ারা একটা গরুকে ঝোপ থেকে টেনে হিসড়ে বের করছে। গরুটা জান পানি করে দিচ্ছে তার। ভয়ানক ভোগাচ্ছে। বিড় করে বিরক্তি প্রকাশ করছে রাষ্ট্রীয়। ঘামছে ধর ধর করে। হায়, শুভেচ্ছা জানালো প্রিছিলা। ঝামেলায় আছো মনে হচ্ছে। হাতের চেটো দিয়ে ঠেলে হ্যাট পেছনে সরিয়ে দিল সে। তালু দিয়ে কপালের গাম মুছল। বরাবরের মতো উজ্জ্বল হাসি দেখা গেল মুখে। দেখো অবস্থা, এমন বেসরিক গরু আর দেখিনি। আমি ওটাকে বের করতে চাই, কিন্তু ওটা পণ করে বসে আছে, ওখানেই থাকবে। দাঁড়াও ম্যাম, 1 মিনিট। ব্যাটাকে একটা সবক না দিলে চলবে না। ঘোড়াকে 2 কদম পাশে সরালো রাষ্ট্রী। স্যাডল হার্মের সঙ্গে বাদা ল্যাসোই ঢিল দিল। ব্যা বলত পিছিয়ে যাওয়ার আগেই চট করে প্রকাণ্ড একটা গাছের গুড়ির সঙ্গে বেড দিয়ে ফেললো ল্যাসো। হ্যাঁ ব্যাটা, এবার খানি বিশ্রাম নিক, তারপর বের করে আনবো। ধীর পায়ে প্রিছিলার কাছে চলে এলো রাষ্ট্রী। কৌতূহলী চোখে দেখলো ওকে। কিছু একটা বলতে যাবে, কিন্তু তার আগেই প্রশ্নটা করে বসলো প্রিছিলা। আচ্ছা বলো তো, ব্ল্যাক রাইডার আসলে কে? বাহারি নামটা শুনে নাক কুচকালো পাঞ্চার। সময় হলে সে নিজেই জানাবে তোমাকে ম্যাম। আমার নিজ থেকে কিছু বলা ঠিক হবে না। যার যা কাজ তাই করা উচিত। আচ্ছা, আমার বাবাকে কিভাবে চেনে সে? দ্রুত মুখ তুলে তাকালো রাষ্ট্রী। তোমার বাবাকে সে কিভাবে চেনে ঠিক জানি না ম্যাম, কিন্তু এটা জানি ছেলেবেলায় ওকে একবার সাহায্য করেছিল তোমার বাবা। বেশ কয়েক বছর আগের ঘটনা এটা। দুঃসময়ে পাশে পাওয়া মানুষটার কথা ভুলে যায়নি সে। আমার মনে হয় নিজের পরিকল্পনার কথা ওর কাছে খুলে বলেছিল তোমার বাবা। তোমার বাবার মৃত্যুর খবর এতদিন জানতো না রাইডার, মাত্র কিছুদিন হলো জেনেছে। অনুমান করেছে এখানে কোনো সমস্যা চলছে। ও যে স্বভাবের মানুষ, এরপর আর বসে থাকা লোক নয়, একটা কিছু করতে এখানে চলে এসেছে। খুরের শব্দে মুখ তুলে তাকালো দুজনেই। আগুয়ান হাঙ্ক বার্নেটকে দেখে মুহূর্তে প্যাকাশে হয়ে গেল প্রিছিলার মুখ। প্রিছিলা! রাগে কর্কশ হয়ে গেছে ফোরম্যানের কণ্ঠ। হচ্ছে কি এখানে? কি মনে করে এখানে এসেছো তুমি? মামুলি একজন কাউহান্ডের কাছে কি এমন দরকার পড়লো যে এখান পর্যন্ত ছুটে এসেছো? আমি ওর সঙ্গে কথা বলছি। বিস্ফোরিত হলো প্রিছিলা। ধৈর্য হারিয়ে ফেলেছে। যার সঙ্গে কথা বলবো তাতে তোমার কি? ও আমাদের হয়ে কাজ করছে না? তাহলে ওর সঙ্গে কথা বলতে অসুবিধে কিসের? আরও একটা কথা ভুলে যেও না, তুমিও কিন্তু ব্লু হিলের পেরোলে আছো। আড়ষ্ট হয়ে গেল হাঙ্ক বার্নেটের মুখ। সরু চোখে দেখল সে প্রিছিলাকে। বেদার মুখ দেখে মনে হচ্ছে যেন চড় খেয়েছে। বোধহয় ভুলে গেছো, 2 দিন পর আমার সঙ্গে বিয়ে হবে তোমার। খানিকটা
কমল স্বরে বলল সে। স্বভাবতই আমি চাই না অযথা ঘোরাঘুরি করো তুমি, যার কার সঙ্গে গাল গল্প করো। হ্যাঁ, বিয়ে হওয়ার পর হয়তো এমন মাতব্বরি ফলাতে পারবে, কিন্তু ততদিন পর্যন্ত আমার যা খুশি করব, যার তার সঙ্গে কথা বলবো, তাতে কিছু যায় আসে না তোমার। অযথা নাক গলাতে এসো না, তপ্ত স্বরে বলল প্রিচিলা। বিস্ময়কর একটা ব্যাপার আবিষ্কার করছে এখন। আর মোটেই ভয় লাগছে না দৈত্যকার ফোরম্যানকে। আমার কাজকর্মে যদি তোমার মন বিগড়ে যায়, অর্থাৎ বিয়ের ব্যাপারে যদি মত পাল্টে পেল, তাতে একটুও কেয়ার করি না। সত্যি কথা হচ্ছে, তোমার এমন গায়ের জোর দেখানো বা অযথা মাতব্বরি একটু পছন্দ হয় না আমার। তুমি বাতলাবে কি? আমি মত পাল্টে ফেলেছি। রাগে বক্ষতালু পর্যন্ত জ্বলে উঠল বার্নেটের। মেয়েটা বলে কি, এত স্পর্ধা হলো কি করে? প্রচণ্ড রাগে বাসা হারিয়ে ফেলল সে। পুচকে একটা মেয়ে, সমস্ত জাল এবার রাষ্ট্রীর উপর ঝাড়ল সে। বনেরটাকে জোব থেকে বের করো বেটা চাষি, গর্জে উঠল বার্নেট। সন্ধ্যার মধ্যে সবকটা গরুকে বের করে র্যাঞ্চে পৌঁছানো চাই, নইলে খারাপই আছে কপালে। কি বলতে গিয়েও নিজেকে নিবৃত্ত করে নিল রাষ্ট্রীয় ওয়েব। ফুঁসে উঠতে যাচ্ছিল সে, কিন্তু প্রিছেলার উপস্থিতিতে ফোরম্যানের সঙ্গে সংঘর্ষে জড়ানো ঠিক হবে না ভেবে মত বদলেছে। তাছাড়া নিজের সামর্থ্য প্রকাশেও আপাতত অনীহা আছে ওর। দ্রুত জোপের ভেতর ঢুকে কাজে নেমে পড়ল। অ্যারোয়া থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো প্রিছিলা। দাঁড়াও, পেছন থেকে দাবড়ে উঠল বার্নেট। তোমার সঙ্গে আমার কথা আছে। স্যাডলে ঘুরে বসে পেছন ফিরল প্রিছিলা। আগে ভদ্রলোকের মতো আচরণ করতে শেখো, তারপর তোমার সঙ্গে কথা হবে। স্পার্ধা ভালো। জুসা যেন অস্বস্তিকর পরিস্থিতি উপলব্ধি করতে পেরেছে। স্পারের ছোঁয়া পাওয়া মাত্র ঊর্ধ্বশ্বাসে ছুট দিল। পেছন থেকে খ্যাপা দৃষ্টিতে তাকিয়ে থাকলো হাঙ্ক বার্নেট। সামনে বিষদগার করছে। শেষে ঘোড়া ঘুরিয়ে রওনা দিল নিজের পথে। রাষ্ট্রী ওইবের দিকে তাকালো না একবারও। তিরিক্ষি মেজাজ নিয়ে ব্লু হিলে ফিরে এলো হাঙ্ক বার্নেট। খুনে স্পেয়া জেগেছে ওর। উন্মুক্ত রাগে দিকে দিকে জ্বলছে চোখ জোড়া। রাগের কারণ, মেয়ে মানুষ না হলে বোধ হয় একটা খুনের ঘটনা সত্যি ঘটে যেত। করালের কাছে এসে স্যাডল ছাড়ল সে। ঘোড়াটা রেস ম্যালিনের জিম্মায় রেখে গট গট করে হেঁটে ঢুকে পড়ল বাড়িতে। বোলডগ কেঁপে উঠল ওর ভারী দেহের চাপে। জলের বেগে অফিসে গিয়ে ঢুকলো। ফায়ার প্লেসের সামনে এক চেয়ারে বসেছিল পোক রোলেস। পদশব্দ পেয়ে মুখ তুলে তাকালো। পোক! বুনো মানুষের মতো রাগে গড় গড় করে উঠল হাঙ্ক বার্নেটের কণ্ঠ। ওই পুচকে মেয়ের অনেক অত্যাচার হয়েছি, আর না ড্যামাক দেখায় আমার সঙ্গে। যতটা না ওজন, তার চেয়ে বেশি চটপট। কার তাক সহ্য করা যায়? ওর দাঁত ভেঙে ফেলবো আমি। দেরি করা যাবে না। আগামী সপ্তাহে বিয়ের আয়োজন করো। পাইপ দড়িয়ে এক মুখ দোয়া বুকে টেনে নিল পোগ্রোলেস। আগুনের উপর থেকে দৃষ্টি সরালো না। জ্বরের বেগে ভাবনা চলছে মাথায়। হ্যাঁ, সময়টা এসে গেল, যদিও এত তাড়াতাড়ি আশা করেনি। তবে এক সময় মুখোমুখি যেতে হতেই হতো। আগে সেরে গেলে বরং সেই ভালো। আর যে কোনো ঝামেলা সামাল দেওয়ার বিকল্প উপায় সবসময়ই থাকে। হয়েছে কি? প্রেছিলা কি বলেছে তোমাকে? ম্যালপেয়ারওয়ায় নতুন পাঞ্চাদের সঙ্গে দেখলাম ওকে। বললাম ব্যাপারটা একটুও ভালো লাগেনি আমার। শুনে প্রেছিলা কি বললো শুনবে? তাতে নাকি কিছু যায় আসে না ওর। বলে দিল ওর সঙ্গে আরও সমঝে চলা উচিত, কারণ আমি ওর হয়ে এখানে কাজ করি। চিন্তা করো, আমি নাকি ওর হয়ে কাজ করি। নিঃশব্দে হাসল ব্লু হিল মালিক। এক হিসেবে ঠিকই বলেছে ও। এটা তো ওর র্যান্স, আর তুমি ওর ফোরম্যান। শুরু হয়ে গেল বার্নেটের চোখ। কুতকুতে চাহনিতে পোগরোলেসকে দেখল। ভিতরে ভিতরে উন্মুক্ত রাগেই ফুসছে। মাঝে মাঝে এই লোকটাকেও অসহ্য লাগে ওর। খুন করে ফেলতে ইচ্ছে করে। এই যেমন এখন। সাধারণ ফোরম্যানের সঙ্গে আমার ঢের পার্থক্য আছে। চিবিয়ে চিবিয়ে কথাটা বলল, প্রায় হুমকির মতো শোনালো। তাই মুখ তুলে তাকালো রোলেস। মোটা ব্রুর নিচে চোখের চাউনিতে সন্দেহ আর কৌতুক খেলা করছে।
হাত জোড়া কোমরে স্থির, স্রেফ দ্রৈবকমে বা অভিনয় হক, চোখ জোড়ায় সাপদের চাহনি, ঠান্ডা এবং অন্তর্বেদী। এই মুহূর্তে কোনো কিছু পরোয়া করার ঊর্ধ্বে চলে গেছে বুড়ো। রাগে গা জ্বলছিল, মাথা চেপে গিয়েছিল খুনের নেশা, কিন্তু হঠাৎ করে সমস্ত উৎসাহ ধপ করে নিভে গেল। হাঙ্ক বার্নেটের মনে হলো ভিতরটা ঠান্ডা হয়ে গেছে। আক্রোশ নিয়ে ব্লু হিল মালিকের দিকে ঘুরেছিল, কিন্তু প্রচণ্ড বিষয়ের সঙ্গে আবিষ্কার করলো একটা ব্যাপার স্মৃত হয়েছিল। কোনোভাবেই বয়স্ক বা বুড়ো বলা যাবে না পোক রোলেসকে। যৌবনের দুর্দর্শ গানম্যান ছিল সে, এখনও তাই আছে। বয়স হয়েছে বটে, তবে সেটা আক্ষরিক অর্থে। শরীরে বয়স কামড় বসাতে পারেনি, হাতে সেই জাদু এখনও রয়ে গেছে বোধ হয়। অন্তত ঝুঁকি নেওয়া চলে না। বার্নেট নিতে রাজি নয়। এই মুহূর্তে খুবই বিপজ্জনক মানুষ মনে হচ্ছে তাকে। খুন স্পৃহা চেপে বসেছে বুড়োর মধ্যে। ঠান্ডা মাথায় খুন করে ফেলবে যে কাউকে। পরিস্থিতি পছন্দ হচ্ছে না বার্নেটের, একটুও পছন্দ হচ্ছে না। সব কিছু সে নিয়ন্ত্রণ করবে। বার্নেট নিশ্চিত শোডাউন হলে খুন করতে পারবে বুড়োকে। বিনিময় হয়তো নিজেও একটা সীসা শরীরে ঢোকাবে, কিন্তু এর চেয়েও বেশি হলে, সবচেয়ে বড় কথা, আগামীকাল বিশেষ কাজ নিয়ে ক্রসিং শহরে যাচ্ছে। এখন কোনো সংঘর্ষ নয়। হয়েছে কি পোক, তুমিও কি আমাকে খোঁচাবে নাকি? হাঙ্ক বার্নেটের কণ্ঠে আপোষের সুর কান এড়ায়নি রোলেসের। ব্যাপারটা বিহম্বল হয়ে পড়ল সে। দৈত্যাকার ফোরম্যানকে খুব ভালো চেনা আছে। সবসময় মুখে থাকে অন্যের উপর খবরদারি করা বা চড়া হওয়ার, যার আজন্ম স্বভাব। এই মুহূর্তে সমান সমান পরিস্থিতি থেকে শোডাউন এড়াতে চাইছে। অবিশ্বাস্য ব্যাপার। নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না পোক রোলেস। এর মানে কি? বিহম্বল এবং একই সঙ্গে উদ্বিগ্ন হয়ে পড়ল সে। আজ 6 বছর হলো বার্নেটকে চেনে, জানে, তার নারী নক্ষত্র। কোনো অবস্থাতেই লড়াই থেকে পিছিয়ে যাওয়ার বান্দা নয় বার্নেট, অথচ ঠিক তাই ঘটল এখন। হাঙ্ক, আমি মোটেই তোমাকে খোঁচাতে চাইছি না, শান্তস্বরে জবাব দিল রলেস। কিন্তু একটা ব্যাপার অস্বীকার করতে পারবে না, গত কয়েক মাস ধরে বরং তুমি সীমা ছাড়িয়ে গেছো। নিজের গণ্ডি পেরিয়ে হম্বি তম্বি করছো অন্যের জায়গা। যাই হোক, নির্দিষ্ট পরিকল্পনা আছে আমাদের। প্রস্তুতি শেষ না হওয়া পর্যন্ত তাড়াহুড়ো করা যাবে না। মেয়েটার নিজস্ব একটা মন আছে, মতামতও আছে। ধরো বেশি চাপাচাপি করায় বেঁকে বসলো এবং সল্ট লেকে গিয়ে কথা চালাচালি শুরু করলে, তখন কি হবে? বলবে ওকে জোর করে তোমার সঙ্গে বিয়ে দিচ্ছি, বা তুমি জোর করে বিয়ে করতে চাইছো। পরিণতিটা কি হবে ভেবে দেখেছো? মোটেই ভালো হবে না আমাদের জন্য। সব প্রায় গুছিয়ে এনে এখন অল্পের জন্য সব কিছু হারানোর ঝুঁকি আমরা নিতে পারি না। বুদ্ধি খাটিয়ে চলতে হবে আমাদের, হ্যাঙ্ক। চোস্ত চাল দিতে হবে। পিছিলাকে খোঁচাতে যেও না, কিংবা চাপাচাপিও করো না। শিক্ষিতা জিদি মেয়ে, চাপ দিলেই বরং বিগড়ে যাবে। সহজভাবে নাও, ওর মন জয় করার চেষ্টা করো। চিৎকার চেঁচামেচি করে মেয়েদের সঙ্গে কাজ করা যায় না। ওদের সঙ্গে রয়ে সয়ে নরম সুরে কাজ উদ্ধার করতে হয়। মিথ্যে বলেনি ব্লু হিল মালিক। বুঝে বলে চুপ করে গেল হাঙ্ক বার্নেট। স্বীকার করতে পারত হলো, আসলেই মাথা মোটা লোক সে, অল্পতে খেপে যায়। অমন হুযুগে হলে কাজে সমস্যা বাড়বে। এমনিতেই দায়িত্ব অনেক। এ অবস্থায় এমন ছোটোখাটো ভুল শেষে চরম সর্বনাশ ডেকে আনতে পারে। যাকে আগের কাজ আগে সারতে হবে। ব্যাংকের কাজ রয়ে গেছে, সবার আগে ওটা সারতে হবে। অবসর পেলে রোবেকের সঙ্গে বসে খোলাসা করে নিতে হবে। বুঝিয়ে দিতে হবে কার কথা চলবে ব্লু হিল। আর পুচকে মেয়েটাকে উচিত শিক্ষা দিতে হবে। যথেষ্ট সময় আছে হাতে। আপাতত মেহলারদের চাহিদা মেটাতে হবে। নগদ টাকার জন্য অধীর হয়ে পড়েছে ওরা। এমনিতেই অস্থির মতির লোক। এখানে ওদের রাখতে হলে ব্যস্ততার বিকল্প নেই। মন ছুটে গেলে যে কোনো সময় না জানিয়ে কেটে পড়বে। দুজনেরই ওর ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অপরিহার্য। তাই যেভাবে হোক ওদের দূরে রাখতে হবে, কিন্তু নগদ ডলার কামাইয়ের ব্যবস্থা না করলে চলবে না। বোধ হয় ঠিকই বলেছ, শেষে একমত হলো বার্নেট। আইক্রবিক ওভাবে সব কিছু তৈরি করে রেখেছে বলে কথা। হ্যাঁ, রেখে গেছে বটে। খোঁচাটা গায়ে মাখল না রলেস। নিষ্প্রিয় স্বরে জবাব দিল,
তাই উল্টাপাল্টা কিছু করার সাহস না দেখানোই ভালো। আমার কাছেও সেটা শ্রেয়তর মনে হয়েছে। প্রিচিলার সঙ্গে বিয়ে হয়ে গেলে আইনত বাথানের অধিকার পেয়ে যাবে তুমি, তখন যা ইচ্ছে তাই করতে পারবো আমরা। হ্যাঁ, আগে ওইসবের বিশদ ব্যাখ্যা দিয়েছ, বাঁকা শুনে বলল হাঙ্ক বার্নেট। ঘুরে দরজার দিকে এগোলো। ভালো কথা পোক, আরো কমল সুরে বলল সে। ছেলেদের নিয়ে কাল একটু বাইরে যাচ্ছি আমি। শুনলাম ক্রসিংয়ের ওদিকে নাকি কিছু গরু বিক্রি হবে। গরু দেখা হবে, ঘুরে আসা হবে। এক দিলে দুই পাখি শিকার। ফিরতে ফিরতে 2 দিন লেগে যাবে। ম্যালিন আর ওয়েব এদিক থেকে সামাল দেবে। অন্যমনস্ক ভঙ্গিতে নট করলো রোলেস। গুড লাক। বারান্দায় বেরিয়ে এসে ক্ষুব্ধ দৃষ্টিতে অন্ধকারের দিকে তাকালো হাঙ্ক বার্নেট। হ্যাঁ, ওটা তোমারই বেশি দরকার হবে, দাঁতে দাঁত চেপে বলল ও, বিশেষ করে বিয়ে হয়ে যাওয়ার পর। একটা ব্যাপার স্পষ্ট আজ করতে পারছে, চূড়ান্ত সময় এগিয়ে আসছে। ফয়সালা না হলে নয়, বেশি দেরি করা সম্ভব হবে না। তার আগে ওই স্প্যানিশ মেয়েটাকে বাগাতে হবে। সে যদি ব্লু হিলের মালিক হতো, ওর দিকে মনোযোগ না দিয়ে পারতো না। ভাগ্যটাই খারাপ, একটুর জন্য ঝুলে আছে সব কিছু। হ্যাঁ, এমনিতে ওকে পছন্দ করে জুয়ানিতা, তবে খাতির বলা যাবে না একে। নিয়মিত ও গুণমগ্ধ খদ্দরের প্রতি যেমন আন্তরিকতা দেখানো উচিত, এর বেশি কিছু না। মেয়েরা এমনই, সব মেয়ে এদিক দিয়ে এক, কোনো পার্থক্য নেই। প্রথমে ধরে উঠবে, কিন্তু একবার নিয়ন্ত্রণে নিতে পারলে হাতে পায়ে ধরতেও দ্বিধা করবে না। প্রিচিলার সঙ্গে ওর বিয়ের ব্যাপারটা তেমন গুরুত্ব বহন করে না। বিয়ের পরপরই রেন্সের মালিকানা চলে আসবে ওর হাতে। সেও জানে কিভাবে কোন পরিস্থিতি সামাল দিতে হয়। সবার আগে একটাই কাজ, পোকরোলেসকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে তার। আরও গল্প কবিতা শুনতে আমাদের চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব